ইয়ানালহু তাকওয়া মিনকুম। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা শোনো, তোমরা যে কুরবানি করবা, এই কুরবানির গোশত এবং রক্ত আমি আল্লাহর দরবারে পৌঁছবে না। জোরে কেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় তোমরা যে কুরবানি করবা, এই গরুর গোশত, মহিষের গোশত, ছাগলের গোশত এবং রক্ত আমি আল্লাহর দরবারে পৌঁছবে না। এখন আল্লাহর দরবারে কি পৌঁছে যাবে? আমার আল্লাহ কই বান্দারে, তোমাদের কোরবানির গোশত পৌঁছবে না, রক্ত পৌঁছবে না। তোমাদের কোরবানি, তোমরা যে কোরবানি দিবা, তোমাদের অন্তরের তাকওয়া আমি আল্লাহর দরবারে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্তরের তাকওয়া পৌঁছে যাবে আল্লাহর দরবারে, অন্তরের তাকওয়া পৌঁছে যাবে। আপনি কাকে খুশি করার জন্য কুরবানি দিয়েছেন সেটা কিন্তু আমার আল্লাহ দেখব। কত বড় মহিষ কুরবানি দিলেন এটা কিন্তু আমার আল্লাহ দেখবে না। কত বড় গরু কুরবানি দিলেন আমার আল্লাহ দেখবে না। কিন্তু আমার আল্লাহ দেখবে দুনিয়ার মানুষ। তোমরা শোনো, তোমাদের মন আমি আল্লাহ দেখব। কাকে খুশি করার জন্য তোমরা কুরবানি দিতেছ, কাকে খুশি করার জন্য তোমরা কুরবানি দিলা, তোমরা আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিছো কিনা সেটা আমি আল্লাহ তোমাদেরকে দেখব। এই জন্য বাবারা, ও ইসলামপুর মোল্লাফার বাবারা, মানুষকে খুশি করার জন্য কুরবানি দিলে কুরবানি কবুল হবে না। একমাত্র খুশি করতে হবে আমার আল্লাহকে, ঠিক কিনা বলেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিবেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিবেন। মানুষকে দেখানোর জন্য কুরবানি দিলে কুরবানি কবুল হবে না। এই জন্য বাবা আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা হালাল টাকা দিয়ে কুরবানি দিবা। কি টাকা? হালাল টাকা দিয়ে কুরবানি দিবা। 1 টাকা যদি হারামের থাকে ওই কুরবানি কিন্তু কবুল হবে না। এত কষ্টের টাকা দিয়ে আপনি কুরবানি দিবেন রে বাবা, হালাল টাকা দিয়ে আমার আল্লাহ বললেন। এই জন্য বাবা একটা কথা বললে আপনি অনেকেই রাগ কইরা ফালান। সুদ ঘুষের কথা বললে অনেক মুসল্লির মনটা বেজার হয়ে যায়, অনেক মানুষের মনটা বেজার হয়ে যায়। অর্থাৎ সুদ হইল হারাম, ঘুষ হইল হারাম। সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া কুরবানি দেওয়া হইল হারাম। কিন্তু বাবা রাগ করলে, গুসা করলে আমার কিছু করার নাই। হক কথা আমার বলতেই হবে। কুরবানি দিবেন আপনি, সুদের টাকা দিয়ে কুরবানি দিয়ে কুরবানি কবুল হবে না। ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি কবুল হবে না। এখন সুদ ঘুষের গুনাহ কি জানেন নি? সুদ ঘুষের গুনাহ হইল, আমার নবী বলছেন, সুদ যারা খায়, ঘুষ যারা খায়, এমন গুনাহ হলো 70টা গুনাহ। এর মধ্যে ছোট গুনাহ হইল তার নিজের মায়ের লোকে জিনা করা। নাউজুবিল্লাহ কি হইতে না? আরো যেরকম নাউজুবিল্লাহ। সুদ খাওয়ার গুনাহ দিলে তো বড় হয়, 1 লক্ষ টাকা দিলেও কোনো সন্তান মায়ের লগে জিনা করবো নি, কোনো সন্তান মায়ের লগে জিনা করব না। কিন্তু মোল্লাপাড়ার বাবারা, সুদ খাইলে এত বড় গুনাহ হয় সেটা কিন্তু আপনি জানেন না, কিন্তু খাইতেছেন রে বাবা। এই জন্য বাবা আমি ইমাম হয়ে আপনাদেরকে সতর্ক করে আমি বলতেছি রে বাবা, যদি কোনোদিন সুদ খেয়ে থাকেন আজকে থেকে তওবা করবেন। কোনোদিন সুদ খাইবেন না, কোনোদিন ঘুষ খাইবেন না। তওবা করে ফিরে যাবেন। আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই জন্য বাবা সুদ ঘুষ খেয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না, সুদ খেয়ে আল্লাহকে সেজদা দিলে সেজদা কবুল হবে না। আচ্ছা, এই কথা বললে কি আপনারা গুসা করেন, রাগ করেন না? কিটা এটা হলো হক কথা বাবা। এটা যদি আপনার না শুনেন আমার জমান থেকে, তাহলে কার কাছ থেকে আপনারা শুনবেন? এই জন্য বাবা সুদ ঘুষ হারাম টাকা দিয়ে কুরবানি দিতে পারবেন না। আপনি কুরবানি দিবেন, টাকাটা হতে হালাল। আপনি মক্কা মদিনা যান, এই সুদ ঘুষের টাকা দিয়ে কোনো কাজ হবে? হজ কবুল হবে না। এই জন্য বাবা হালাল টাকা দিয়ে কুরবানি দিবেন। আল্লাহ যেন আমাদের সকলকে হালাল টাকা দিয়ে কুরবানি দেওয়ার তৌফিক দান করে। সকল আল্লাহুম্মা আমিন। একটু দুশমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবারা, কুরবানির কথা আমি বললাম রে বাবা, কুরবানি দিবেন, হালাল টাকা দিয়ে আপনি কুরবানি দিবেন, হারাম টাকা দিয়ে আপনি কুরবানি দিবেন না। আমি প্রথম বললাম এটা কিন্তু আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। যে সূরা নাজিল হয়েছে মক্কায়, যেই সূরা নাজিল হয়েছে মক্কায়, এই সূরার মধ্যে আমার আল্লাহ সুন্দর করে বললেন, আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দারা তোমরা শোনো, তোমরা কুরবানি দিবা, কুরবানি রক্ত আসবে না, গোশত আসবে না। এই কুরবানি যখন তোমরা দিবা রে, কুরবানি যখন তোমরা দিবা, তোমাদের অন্তর কি বলে, তোমাদের মন কি বলে, এই মন আমি আল্লাহর দরবারে পৌঁছে যাবে। এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইরা, হালাল টাকা দিয়ে আপনি কোরবানি দিবেন, হারাম টাকা দিয়ে কোরবানি দিবেন না। একটা হাদিস মনে হয়ে গেল, সুনান ইবনে মাজাহ 86 কিতাব, হাদিস নম্বর 3123 নম্বর হাদিস। এই সুনান ইবনে মাজাহ 86 কিতাবের বাবা, এই হাদিসে হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, ওই এই যে হাদিসটা বর্ণিত সুন্দর করে বলা হয়েছে, যায়েদ ইবনে আরকাম আমার নবীকে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, ও মায়ের নবী, দয়ার নবী গো, কুরবানি কি আমরা জানতে চাই, কুরবানি দিলে কেমন হইব, কুরবানি কি আমাদেরকে জানায় দেন। আমার নবী ডাক দেখো, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, কুরবানি কি তোমরা জানো নি? হ্যাঁ, কুরবানি হইল মুসলমানদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। নাম কি? জাতির পিতার নাম হল ইব্রাহিম আলাইহিস সালাম। ওই কুরবানি হইল জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, কুরবানি হইল ইব্রাহিম নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীরে প্রশ্ন করছেন, নবী গো, সুনান ইবনে মাজাহ কিতাব হাদিস নাম্বার 3123 নম্বর হাদিস, প্রশ্ন করছেন, নবী গো, কুরবানি কি এটা আমরা দিব? উনি বলতেছেন, নবীজি বলতে, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, কুরবানি হলো মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী গো, ও দয়ার নবীজি, আমরা যে কুরবানি দিব, কুরবানি দিয়ে আমরা কি প্রতিদান পাইব? আমার আল্লাহ আমাদেরকে কি প্রতিদান দান করব? এবার আমার নবী ডাক দেখে, উম্মত, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, তোমরা যদি কুরবানি দিবা, তোমরা গরু, মহিষ, উট, ভেড়া, যেই পশু তোমরা কুরবানি দিবা, এই পশুর মধ্যে পশম থাকে লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন। এই পশমের বিনিময়, পশমের পশম পরিমাণ আমার আল্লাহ তোমাদের আমল নামে সব লিখে দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটা হাদিস, সুনান ইবনে মাজাহ 3127 নম্বর হাদিস, আমার নবীজি বলেন, এই হাদিসটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা হলো বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন, আমার নবীকে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, আমরা যে কোরবানি দিব, আমরা যে কোরবানি দিব, আপনি বললেন কোরবানির পশুর বিনিময় আমাদেরকে সব লেখা দিব, কিন্তু আপনার কাছে আমরা একটা কথা জানতে চাই, দুনিয়ার মানুষের সামর্থ্য আছে কিন্তু কোরবানি দিল না, তাদের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ না? সাহাবায়ে কেরাম নবীর শুধু প্রশ্ন করে নবীকে জানার জন্য, ঠিক কিনা বলেন? নবীকে জানার জন্য। সাহাবায়ে কেরাম জানে না, কিন্তু আমার নবী জানে। এদের আকীদা হলো সাহাবায়ে কেরাম আমরা